মানে রাজামশাই তো গেছে বাণিজ্যে, একবারে খুব ভালো করে দেশে ফিরছেন। বিশ্বাস করবেন না, হ্যাঁ, ধনে জনে পূর্ণ করে 14টি ডিঙা একেবারে পরিপূর্ণ করে দেশে ফিরছেন। রানীমা এদের কথা বিশ্বাস করবেন না। কেন? এরা হলো দালাল, এই উল্টা পাল্টা কথা বলবে আর কিছু পয়সা দাও। এগুলো বলে না বাবা। আপনার মতন অনেক লোককে দেখেছি ঠকতে আমি। না আমি নকরি, সত্যি বলছি। শোনো, হ্যাঁ। তিনি কিভাবে অসম্মান করো না। তিনি নিজে পায়ে বয়ে এসেছেন সংবাদ দিতে। না রানীমা বলছে আংটি নিলে কাজ করবে, আংটি নিলে আরে কাজ বাবা, আমি করবে। আংটির ব্যবসা করি না, হ্যাঁ? আংটির ব্যবসা করি না। তুমি আর এক আংটি বিক্রি করছিল না? না, এটা ভুল দেখছো। তাহলে আপনি, আপনার মতন হইবে তাহলে। হ্যাঁ, বলছিলাম কি, হ্যাঁ। আপনি যদি একবার হাত দেখে বলে দেন যে তিনি কেমন আছেন। কেমন আছে একটু হাতটা এগুলোই হয়, আমি সব বলে দেবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তিনি মঙ্গলই আছেন, ভালো আছেন, কিন্তু একটা অলক্ষণের চিহ্ন আমি দেখতে পাচ্ছি রানীমা। এ কি বলছেন আপনি? হ্যাঁ, অমঙ্গল ঘটতে চলেছে এই রাজবাটিকায়। কি বলছেন আপনি? মঙ্গল? না না, অমঙ্গল কিসে? আপনার তো ভুল হচ্ছে। আপনি একবার ভালো করে দেখুন পাজিপতি। আমার ভুল হতে পারে না রানীমা, আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। বলছিলেন হাতের রেখা বলছে আপনার। তাহলে বলুন কি দেখলেন বলুন। সেটা কি মানে ওই আজকে রাত্রি, হ্যাঁ। আজকে রাত্রে এই রাজবাটিকায় মস্ত বড় একটা চোর আসবে। ডাকাত? ডাকাত মহলে ডাকাত পড়বে? ওই এসে সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। না না, হ্যাঁ, তার একটা প্রতিকার আছে আমার কাছে। কি প্রতিকার বলুন। এই যে আপনার সেপাই আছে, দাস দাসী যত কেউ আছে, প্রত্যেকের হাতে নিজের এর হাতে দেবেন। আমি থাকবো না তো। কেন? আমি আজকে ছুটি নেবো। মাথা খারাপ, ওইভাবে করে না। রাজকার্যে নিযুক্ত আছো আর তুমি ফাঁকি দিয়ে চলে যাবে? হ্যাঁ, ওটা হয় না। আজকের দিনটা ছুটি নেবো, কালকে আবার চলে আসবো। না, অসম্ভব। দেখো, রাজকার্যের যখন তুমি নিযুক্ত হয়েছো, রাজকর্মচারী তুমি, তাই তোমার দায়িত্ব এটা ভালো করে পাহারা দেওয়া। ভালো করে সবাই মিলে পাহারা দিলেই সেই চোর ধরা পড়বে। কিন্তু একটা কথা, কি? চোর কিন্তু সামনে দরজা দিয়ে আসবে না, খুব চালাক। কোনটা দিয়ে আসবো তাহলে? আসবে পেছন দরজা দিয়ে, ওই কলা বাগান আছে, ওই খিড়কি দরজা দিয়ে? হ্যাঁ, কলা বাগানের ভেতর দিয়ে আসবে, ওইখানে সে লুকিয়ে থাকবে। রাত্রি অন্ধকারে আসবে পেছন দরজা দিয়ে। ওখানে তো আমি থাকি। হ্যাঁ। আপনি কি বড় যে উপকার করলে, আপনার ঋণ কোনোদিনও শোধ করা যাবে না। হ্যাঁ, তো রানীমা, আমার হাতে আর সময় নেই, আমি যাব আরো দেশান্তরে, আমি এখন আসি। বলছিলাম কি, হ্যাঁ। আপনি যদি চম্পকনগরের দিকে আসেন, হ্যাঁ। আবার মহলে আসবেন। অবশ্যই আসবো। আপনি আজকে রাতটা থাকেন। আমার বাবা থাকতে হবে না, আরো বাড়ি আছে না। চোর যখন আসবে ধরে নিব, তখন ছেড়ে দিব। না, উজানি নগরও আমাকে যেতে হবে, সেখানেও রাজবাটিকা আমাকে ডেকে পাঠিয়েছে। শুনেন, ওইটা খিড়কি দরজা যেটা দিয়ে চোর ঢুকার কথা বললেন আপনি, হ্যাঁ, ওখানেও ঘুমিয়ে আমি থাকি। আচ্ছা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। চোর যদি, আচ্ছা গো, হ্যাঁ? চোরের কটন পা হয়? আরে বাবা, চোর তো তোমার মতোই হবে, তোমার মতোই হবে। তাহলে 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 আবার কি? তাহলে কেমন চোর? হ্যাঁ, কেমন চোর? এই ধরে নাও আমার মতোই। তাহলে আপনি চোর? না না, সেপাই কি হচ্ছে? শোনো শোনো, হ্যাঁ। ওটা ওই ভুল করে না। দেখো, আমি হচ্ছে গণকদার, হ্যাঁ, গণক ঠাকুর। হ্যাঁ। আমি তো যা বলার বলে দিলাম, এবার তোমরা সেনাপতি আছে, মন্ত্রী আছে, সবাইকে নিয়ে পাহারা দাও ভালো করে। আচ্ছা, আপনি যে পণ্ডিতের বেটা পণ্ডিত, তো আমার হাত দেখা বললেন তো কটা বিয়া হইবে? তোমার বিয়ে? তোমার বিয়ে তো হয়ে গেছে। তার সঙ্গে? হ্যাঁ, গৌরীর সঙ্গে। আর হইবে কি? আর হবে না। আমার আমার দুটা বেটি আর একটা বেটা আছে, বলেন তো কটা বেটা বেটি আছে আমার? এই যে দেখো, এবার বলুন এই যে তো। দেখো কত চালাক। হ্যাঁ, আমার দুটা বেটি আর একটা বেটা আছে, বলেন তো তুমি কটা তো আছে? নিজেই বলে দিচ্ছ আমার দুটা বেটা আর বেটি। না, আপনি বলেন না কটা আছে? একটা বেটা দুটা বেটি, নিজেই তো বলছো। ঠিকই তো রে শালা। আচ্ছা বলেন তো, আমার বাড়ির আগা দিকে একটা আমের গাছ আছে, কিসের গাছ আছে বলেন তো? বলেন তো কত? এই রে বোকা রে, হ্যাঁ? বাড়ির আম গাছ আছে, আম গাছ। মা গে, ঠিকই তো রে, মা আসলে বলছে। আচ্ছা, এরকম বুদ্ধি থাকলে দেশটা ভালোই চলবে। আপনি তো আসলে ঠাকুর গো। হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই কিছু সেবা টেবা করে না 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 বাবা, দরকার সেপাই? নেই। এক গ্লাস আসি। দুধ খেয়ে যান। না না না, সেপাই, হ্যাঁ, আজ কড়া নজর রাখতে হবে মহলের বাইরে। আজকে ছুটি দিয়ে দেন। না না,
তুমিই থাকবে প্রধান দরজায়। আমি ওখানে তো ঘুমাই, আজকে অন্য জায়গাতে ঘুমাই। ওই দরজায় তুমি থাকবে, সারা রাত শুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ ঘুমাবে না। এই যে এক কাজ কর লিয়া, তুই এক কাজ কর, তোর মশলা বাড়ছিস না, ওইটা কি বলছে লোড়া নাকি, লোড়া নিয়ে আসবে, ওই চোর যখন ঢুকবে তুই আধা চূড়া করে চুরবি ওকে, আর তুই ঝাঁটা নিয়ে আসবি, ঝাড় দিয়েছিস না, আর তুই কিনা সার পিটটা করবি ওকে। তাহলে আর আমি লাঠি নিয়ে থাকছি রানীমা। তাহলে কড়া নজর রাখতে হবে। মাথা খারাপ। আর আমি লখাইকে নিয়ে সবাই 7 মহলের উপরে যাচ্ছি, কেমন? হ্যাঁ, সবাই লাঠি দিয়ে পাহারা দেবো, লাঠি দিয়ে পাহারা দেবো। লাঠি দিয়ে চল চল, আজকে গুদগুদ দিয়ে দেবো। পেলাম না, ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতে করতে পেলাম না খাওয়ার সন্ধান। আমি তো চলে এসেছি আমার চম্পকনগরে, কিন্তু এই দিনের আলোতে যদি আমি চম্পকনগরে প্রবেশ করি, আমার প্রজাবৃন্দগণ সকলকে নিয়ে গেছিলাম আমি, সকলকে যে কালিদহে ডুবিয়ে দিয়েছি, সবাই মৃত্যুতে বরণ করেছে। যদি কেউ আমায় দেখে ফেলে তবে বলবে, ওগো চম্পক অধীশ্বর, আমার সন্তান কোথায়? কেউ বলবে আমার বাবা কোথায়, কেউ বলবে আমার দাদা কোথায়। আমি যে জবাব দিয়ে যাব, না না, এই দিনের আলোতে নয়, আমি অপেক্ষা করব যখন মধ্যরাত্রি হয়ে আসবে। মধ্যরাত্রিতে চুপি চুপি করে আমি আমার গুপ্ত দরজা দিয়ে প্রবেশ করব আমার রাজবাটিকায়। একবার রাজবাটিকায় প্রবেশ করলে সব শান্তি, সব শান্তি। আমি গিয়ে আমার ওই কদলী বৃক্ষের ওখানে অপেক্ষা করি। আর রানীমা সাবধানে থাকবে। আমি থাকতে ভয় নাই, ভরসা নাই। কি বলছো? আমি থাকতে ভয় নাই, ভরসা নাই। সিপাই, চোর চোর যদি আসে কিনা, আমি 300 কিলোমিটার দৌড় মারবো। কি বলছো তোমরা, বলো তো? চোরকে ধরার জন্য। ও তাই বলো? হ্যাঁ, আমি ভেবেছি তুমি মহল ছেড়ে চলে যাবে। না, আমি তো বাহুবলী। তাহলে মেন দরজায় তুমি থাকবে, কেমন? না, আমি থাকবো না ওখানে, ওদের ওরা না মেয়ে মানুষ, মেয়ে মানুষ না মহলের মেন দরজায় থাকে। এখানে আমাকে এই জায়গায় থাকবি তোরা। ঠিক আছে রানীমা। দাসীগণ, বলুন রানীমা। আরো কিছু সেনা পাঠাও তোমরা গুপ্ত দরজায়। ঠিক আছে, আচ্ছা, আজকে শেষ। আপনি বিশ্রামে যান। এই দাসী, ওই দরজা তুই থাক না। না 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 না, আমরা মেয়ে ছেলে। আজকে আমার শরীরে কিনা খুব জ্বর রে। যাতেই হোক তোকে থাকতে হবে। তুইও তো আমার মরণ চাইছিস, কি চোর এসে আমার গলা কেটে যা। যা যা যা, তুই কিছুক্ষণ থাকবি, আমরা কিছুক্ষণ থাকবো। তুই আমাকে জায়গা থাকবি তোরা। হ্যাঁ, ঘুমান। মাগে এ মা, এ বাবা চোর বাবা, আমাকে কাটিস না বাবা। একটা মায়ের একটা টুটকা টুটচাং রাজি বাবা রে। একা মাগে এই ওঠ। এই তোরা ঘুমাচ্ছিস? তোরা ঘুমাচ্ছিস? ঘুমা মানে যা। এখানে গভীর নিশে সবাই নিদ্রায় নিদ্রিত, চুপি চুপি করে প্রবেশ করবো আমি আমার রাজবাটিকা। মা দুধ খাবো মা। আজকে একদম দুধ দিস দাদা রে। শেষ। সবাই নিস্তব্ধ। মাথার কামড়াইছে রে। এবার আমি সবাই শান্ত হয়ে গেছে, আমি প্রবেশ করি আমার রাজবাটিকায়।
কিন্তু এত অন্ধকার কেন? অন্ধকার আমি কিছু দেখতে পাই না। জয় শিব শম্ভু, জয় বলি হস্তে ধরি পায়ে পড়ি মিনতি তোমারে মেরা মারে যন্ত্রণায় আমি সহিতে না পারি দাসী এই আসো 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 নৌকা আসো তোরা করি মেরা সোনকা কে তুমি? এত বড় দুঃসাহস! এই রাজ্যের নামে রানীর নাম সিপাই প্রদীপ জ্বালাও, আলোময় করে তোলো মহল। ভয় লাগছে। সোনকা অবশেষে তুমি আমার কণ্ঠস্বর বুঝতে পারলে না। সোনকা আমরা মেরে ভুল করেছি বাবু। তোমরা ভুল করনি, তোমরা যে মেরেছো না, আমি তাকে দুঃখ পাইনি। আমি বড় আনন্দিত যে আমার অবর্তমানে সুন্দরভাবে তোমরা আমার রাজ্যকে পরিচালনা করছিলে। ঠিক আছে বাবু, এসো। ঠিক আছে। কি করবে? আমি এত বড় পাপ করে ফেললাম গো। কিন্তু তুমি চম্পক নগরের রাজা হয়ে চোরের মতো কেন মহলে আসলে বলো? আর বলো না, আর বলো না সোনকা, বলো না। এক এক করে 14টি গাথন মাল্লা মহাজিরন সকলকে নিয়ে আসছিলাম মহারবে। ওই কালী রয়ে সকল কিছু আমি হারিয়ে ফেললাম সোনকা। সোনকা বলছো তুমি? তাহলে মা মনসা এত বড় শাস্তি তোমায় দিল? সে মানয়, সে মানয়। আমি বুঝতে পেরেছি সোনকা, ওই কুচকরি কানে যার জন্য আজ আমাকে ভিখারি শাস্তি হয়েছে, পদে পদে আমায় বিপদ দিয়েছে সে। আর এত শাস্তি কষ্ট ভোগ করেছে তুমি। জানো সোনকা, জানো আমি বড় ক্ষুধার্ত সোনকা, আমি বড় ক্ষুধার্ত। দাঁড়াও, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু তুমি দুঃখ করো না। সবকিছু হারিয়ে গেছে তো কি, ধন রত্ন মোহর মানিক মুক্তা যখন সমুদ্রের জলে তলিয়ে গেছে, তার থেকেও অধিক অধিক মূল্যবান রত্ন আমাদের ঘরে এসেছে গো। কে? কি গো? কে? এই আধার ঘরে, আধার ঘরে যে আমাদের সন্তান এসেছে গো। কই? কোথায় আমার সন্তান? কোথায়? সোনকা, আমি আমি দেখতে চাই। আজ সকল কিছু হারিয়ে দিও, আমি যেন সকল কিছু ভুলে গেলাম। কোথায়? আমি বড় লালায়িত। দেখাও না। এসো এসো আমার সাথে, এসো দেখবে, এসো। চলো না, আমি দেখতে চাই, আমার সন্তানকে আমি দেখতে চাই।
এত বেলা হয়ে গেল, এখন অবধি মা আমাকে ডাকলো না। আমার যে বড় ক্ষুধা পেয়েছে। মা, ও মা, মা, মা। লখাই বাবা আমার এখনো ঘুম আসনি? মা, আমার ঘুম পাচ্ছে না মা। কেন? আজকে যখন পাঠশালায় গেছিলাম, আমার বন্ধু আর বান্ধবীরা সবাই বলছিল আমার নাকি বাবা নাই। না না, সবার বাবাকে দেখতে পাই মা। ও মা, আমার বাবা কই মা? আমার বাবাকে কেন দেখতে পাই না? লখাই সে অনেক কথা বাবা, সে কথা শুনলে তোর বুক কেঁপে উঠবে। তবে কি তারা সত্যি কথা বলছিল মা? আমার বাবা নাই? না, আছে আছে। তবে সে কোথায়? আমি যে দেখতে চাই মা। হায়রে দুর্ভাগ্য আমার, মায়ের ভালোবাসা কম পড়েছে তো, তাই বাবার কথা মনে পড়েছে। আমি কি তোকে এতটাই ভালোবাসা কম দিয়েছি যে মায়ের ভালোবাসায় মন ভরছে না? না গো মা। বাবার ভালোবাসার জন্য। ঠিক আছে মা, আমি আর কখনো বাবার কথা বলবো না। না লখাই, আমি সবসময় তোমার কাছে থাকবো মা। লখাই না। আমি সবসময় তোমার কাছে থাকবো। তিনি সামান্য মানুষ নয়, তবে তিনি রক্তে মাংসে গড়া মানুষ হলো। তিনি সামান্য মানুষ নয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে 7 সমুদ্র 13 নদী পার করে বাণিজ্য করে ধরে তিনি এসেছেন। বাণিজ্য থেকে ফিরে এসেছেন, কিন্তু খালি হাতে যে এসেছেন এ কথা যদি লখাই জানতে পারে, তাহলে লখাই কষ্ট পাবে। তার বাবা এত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সয়েছে যে এই কথা জানতে পারলে লখাই খুবই কষ্ট পাবে। কি হলো মা? না না, বাবা কোথায় মা? আছে। সবার যেমন বাবা আছে, তোরও বাবা আছে। তবে কি বাবাকে আমি কোনোদিনও দেখতে পাবো না? ভাবি লখাই, লখাই রে তুই একবার মা বলি মা, সারা জীবন এমনি করে আমার বুকে লখাই রে তুই
মেহেরা হলে পিতা পুত্রর মিলন হবে। সনকা, সনকা, কোথায় গেলে গো? তুমি আমায় রেখে দিয়ে বলছি যে আসছি বলে কোথায়? সনকা, সনকা, কি দেখি না? সনকা, সনকা, কি তুমি তুমি আমার কক্ষে? হ্যাঁ গো, তুমি যে বললে তুমি আমায় একটি উপহার দেবে, সেই উপহারের লালসায় আমি ছুটে আসলাম তোমার কাছে। বলো না, তবে এটা কে গো? এটা কে? তোমাকে যার কথা বলেছিলাম, এই 7 রাজার ধন আমাদের মালিক। এই মানিক কি তুমি তোমায় উপহার দিতে চেয়েছিলাম? এই মানে তবে কি তুমি যেটা বলছো সেটা সত্য? এ আমাদের বলো না গো। আমাদের সন্তান 6 বেটাকে হারাবার পর আবার কোল আলো করে লখাই এসেছে। লখাইকে আমি আজ 7 বছর হয়ে গেল এত বড় করে তুলেছি। লখাই, এই সেই আমাদের পুত্র গো। পুত্র? কি নাম যেন লখাই বললে? জাগাও না গো, জাগাও, আমি তাকে দেখতে চাই। লখাই, লখাই, কি হয়েছে মা? এতদিন বলতিস না আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? বলতাম মা, সেই সময় এসেছে। সেই সময় আজ বাবার সঙ্গে সাক্ষাৎ করার সময় হয়ে গেছে। কোথায় আমার বাবা? মা, এই ও মা, আমার বাবাকে দেখাও না। বাবাকে দেখবো বলে কতই না আমি তপস্যা করেছি গো মা। লকায় আমি কেউ না জানলে আমি তো জানি, ছেলে হোক বা মেয়ে তার মাকে যতটা প্রয়োজন তার বাবাকেও ততটা প্রয়োজন। কিন্তু আজ পিতা পুত্রের মাঝখানে আমি চাপা কলের যাতায় পিষে মরছি। এক পুত্র তার বাবার মুখ দেখবে বলে আকুল হয়ে আছে, আর এক পিতা সব ধন সম্পদ হারিয়ে তার পুত্রের মুখ দেখবে বলে আকুল হয়ে রয়েছে। এই সেই অন্তিম সময় ঘটে এসেছে, পিতা পুত্রের মিলনের সময় হয়েছে। এই সেই পাগল তোর পিতা। পিতা, পিতা! আশীর্বাদ করে পিতা। সনকা, সত্যি গো, আজ তুমি যা আমায় উপহার দিলে, সকল জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমার দূরে চলে গেল। আর কি বলেছিল জানো সনকা? কি বলেছিল? ওই পাতালে বসেনি, তারপর বলেছিল বই আমি নাকি নির্বংশ। চেয়ে দেখ, কানে চেয়ে দেখ, এখনো আমার বংশের প্রদীপ দাও দাও করে চলে। এতদিন আমি একা তোর সঙ্গে বাদ সেজেছিলাম, এবার আমরা পিতা পুত্র মিলে ঝাঁপিয়ে পড়ব। লখাইকে আমি মা মানুষের ছায়া পড়তে দেব না। তোমার মতো তুমি বিদ্রোহ করে তুলো না আমার পুত্রকে, সনকা, নাগ বিরোধী করে তুলো না। আমি অনেক কিছু হারিয়েছি, এক এক করে 6 পুত্রকে আমি বলে দিয়েছি। সব নিয়তির খেলা, আর আমি হারাতে চাই না লখাইকে। আমিও হারাতে দেব না সনকা। তাই তুমি এ ওই মা মানুষের বিরুদ্ধে তাকে হ্যাঁ, বিরুদ্ধাচরণের কথা বলবে না তার সামনে। সে মানয় মানয়, সে যদি মা হতো পারতো এক এক করে আমার 6-6টি সন্তানকে কেড়ে নিতে।
সে যদি মা হতো পারত আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করতে। সে যদি মা হতো পারত আমার বাল্য মিত্র ধনন্তরীকে কেড়ে নিতে। সে যদি মা হতো পারত এক এক করে হাবুডুবু মা মা বলতে বলতে আমার সকল মাল্লা মা জীবন মৃত্যুতে বরণ করলো। তুমি তাকে মা বলো না? সে মা নয়, সে হচ্ছে কুলোটা নারী, সে ডাইনি। তুমি আর এভাবে মা মনসাকে অপমান করো না। আমি তোমার দুটি পায়ে পড়ছি। দূর হও। এই সুখের সংসারে তুমি আর দুঃখের ছায়া নামতে দিও না। কিসের দুঃখ? আর দুঃখের ছায়া নামতে দিও না গো। মা মনসার কোপ দৃষ্টি আর ফেলো না এই সংসারে। আমি এতদিন তোমার সব কথা শুনেছি, সব অনুরোধ মেনেছি, সব আদেশ শুনেছি, শুনতেই তো হবে। কিন্তু আর না, আর না। মা লখাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের বংশের শেষ প্রদীপকে রক্ষা করতে হবে। রক্ষা করবো আমি। আর তুমি মা মনসার সঙ্গে বিবাদ করো না গো। আরে বিবাদ করো না। আমি কঠোর প্রতিজ্ঞা করেছি সনকা, আমি তাকে বঞ্চিত হতে দেব না। আমি কি করে লখাই? এই মা মনসা কে মা? মা মনসা নাগ দেবী, নাগ দেবী তার সঙ্গে তো এত কাল ধরে বিবাদ করেছেন বলে এক এক করে আমি 6টি বেটাকে হারিয়েছি। মা গো, তুমি আর কেঁদে না গো মা। অমন করে কাঁদলে আমার ভালো লাগে না মা। বলিও মাতা গো, লখাই একবার খোকা বলো না। ও পিতা গো, একবার খোকা বলো না।
একবার খোকা বলো না। তাই আজ সাত সকাল বেলায় হলো পিতা পুত্রের